মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। How are you girls? I'm fine. Okay. মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। মিস how are you? হ্যাঁ, আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম। ফাইন। আলহামদুলিল্লাহ ফাইন। আপনাদের দোয়ায় ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 23 আচ্ছা। আচ্ছা, was there any homework? কোনো হোমওয়ার্ক ছিল গার্লস? Yes, miss. আচ্ছা। আমি পিডিএফ টা শেয়ার করি। মিস আজকে আমি আনসার বলবো। আচ্ছা। কে রিয়া? জি মিস, আগের সপ্তাহে ছিলাম না তো, আচ্ছা এই ইনশাআল্লাহ। সপ্তাহে আমি বলবো। আচ্ছা ইনশাআল্লাহ। You'll get the chance. Then, okay. 24 participants. How many students were in the first class? Hmm. Do you know anyone? 60 or 65 এমন। Okay. Sure. Now 32. আচ্ছা, আপনারা কি অন্য ক্লাসগুলোতে আপনাদের অ্যাটেন্ডেন্স দেন সবগুলো ক্লাস সব ক্লাসে? মানে জি অ্যাটেন্ডেন্স মিস। ব্যবস্থা জি কিভাবে মিস। কিভাবে করেন জি সিস্টেমটা? মিস চ্যাট বক্সে নাম আর রোলটা লিখে দে। আচ্ছা, কিন্তু এটা তো রেকর্ড, এটা কি রেকর্ড থাকে? রেকর্ডের আমি যেমন চ্যাট বক্স দেখি, হ্যাঁ, যে অনেকে নাম আর রোলটা লিখে দিচ্ছে। এটা কি আসলে থাকবে? যখন ইউটিউবে দেখি তখন তো পাওয়া যায় না, আসলে কিছুই থাকে না, শুধু আমাদের কথাবার্তা বা এই আমরা যা শেয়ার করি স্ক্রিন শেয়ার ওগুলোই আছে। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার শুরু করে দেখি পড়াশোনার কি অবস্থা। মিস হ্যাঁ জি মিস। মিস আমার একটা ফ্রেন্ড এখনো ওয়েটিং রুমে আছে। রিং আছে? মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? মিস আমি আদিবা। আদিবা, ভালো আছেন? জি মিস, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাইন। মিস আমরা কি রোল নাম চ্যাট বক্সে লিখে দেবো? হ্যাঁ, দিতে পারেন, কিন্তু আমি আসলে ওভাবে তো প্রথম দিকেই নিতাম, কিন্তু সময় যে টাইম ওয়েস্ট হয়। মোটামুটি সবাই তো নেম মানে নিজেদের নাম দিয়ে রোল দিয়ে ঢোকে, তখনই দেখি সবার নাম। মোটামুটি দেখা যায় এই জন্য। আর এই যে বুক দেখতে পাচ্ছেন তাই না? মিস আসসালামু আলাইকুম। জি মিস। ইয়েস মিস। জি মিস। আচ্ছা, তাহলে আমরা মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিস কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন সবাই। আর আমাদের ইনশাআল্লাহ ক্লাস হয়তো আস্তে আস্তে শুরু হতে পারে, তাই না, ঈদের পরে? আপনার তো শিক্ষামন্ত্রীর আম, ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাড করছি, হ্যাঁ, এখনো আছে অনেকেই। আচ্ছা, হোমওয়ার্ক কি? ম্যাম আজকে আমি করব। আচ্ছা, ওকে, একজন রিকুইজিশন দিয়ে রাখছে, এই যে দিয়ে রেখেছে মিস আমি আগে রিয়া। বলেছি। হ্যাঁ, রিয়া বলে রাখছে। আচ্ছা, রিয়া মিস করবে, আমার আমরা একটা দিব। ফ্রেন্ড এখনো ওয়েটিং রুমে। হ্যাঁ বাবা, 11 জন আছে ওয়েটিং রুমে, আমি সবাইকে অ্যাড করছি। সবাইকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু 11 জন আসলো আরো।
আসসালামু আলাইকুম টিচার। আচ্ছা, সবার সামনে ইংলিশ ফরটুরের বুক আছে তাই না? ইয়েস মিস। জি ইয়েস মিস। মিস। আচ্ছা, হাইজিন। হোমওয়ার্ক ছিল কি? ম্যাম Lesson 1 to 3. ওয়ান ইউনিট আর থ্রি। ম্যাম লেসন 1 এর আমার 2 বিতে নাম্বার ছিল। কিছু নেই, 1 আর 3। 1 আর 3। এটা কি ইউনিট 3 থেকে? 2 থেকে। ইউনিট টু থেকে। টু আচ্ছা, থেকে 2 এর। 2 এ আসলে তেমন কিছু ছিল না, আমি যতটুকু দেখেছিলাম। ইউনিট 3 টা আসলে ফুড এন্ড নিউট্রিশন। এখানে লেসন 1 ছিল। আচ্ছা, হোমওয়ার্ক কি শুধু রিডিং পড়া? লিখার কিছু টাস্ক দিয়েছিলাম, কোনো টাস্ক? নো মিস। নো দুই মিস। নাম্বার। এটা দুই সলভ, নাম্বার না? হ্যাঁ আমরা এই যে সিটা সলভ করেছিলাম, ট্রু ফলস, এটা মনে করে। সি সলভ করেছিলাম, দেন হচ্ছে সলভ নাম্বার সি, মিস দেন ইউনিট দশটা মনে ইউনিট থ্রি বি নাম্বার। জি মিস, বি লেসন নাম্বারটা থ্রি ছিল। বি। কতর বি? মিস লেসন 3 এর বি। লেসন, এটা হচ্ছে ইউনিট 2 তাই না? ফুড এন্ড নিউট্রিশন Yes, আজকে miss. স্টার্ট করার কথা। এখানে লেসন 1 এ আছে গুড ফুড। ওকে, গুড ফুডের একটা প্যাসেজ রয়েছে। আচ্ছা, নিউট্রিশন ফুড, মিস আপনি এই বলেছিলেন যে এই লেসন দুটো, হ্যাঁ এই দুটো মনে হয় একটু মানে পড়ার কথা বা বলেছিলাম এরকম কিছু। মিস এখন জি ধরবেন মিস, বলেছিল পড়ে রাখতে ওকে। বলছিলেন। আচ্ছা, বি রেডি ফর দ্য লেসন। এখনো জয়েন হচ্ছে। আচ্ছা, আমি বলি। আচ্ছা, রিয়া যদি আনসার বলেন তাহলে আরেকজন পড়ে শোনাবে, ঠিক আছে? অন্য কেউ মিস আমি পড়বো। মিস আমি পড়বো। মিস আমি পড়বো। এখন মিস পর্যন্ত প্লিজ মিস। এখন আমিও পড়বো। মিস আমি পড়বো। কোয়াইট। মিস আমি পড়বো। আচ্ছা, আমি দেখি, হ্যাঁ একটু দেখি তো কাকে দেওয়া যায়। আহ, তো মিস প্লিজ আমাকে দেখেন। আচ্ছা, আমি দেখি। প্লিজ আমাকে। সবাই কোয়াইট, আমি দিচ্ছি। দেখি একটু মিউট করে দে সবাইকে। দিব, আমি যাকে বলবো তাকে আনমিউট করতে হবে। এখানে জাহানারা আখি কে? এর সাথে এর মনে হয় খুব একটা আমার ইয়ে হয়নি। জাহানারা আখি, জি মিস। মিস কেমন আমার আছেন? নাম আঁচল। আঁচল, কেমন আছেন? মিস ভালো আছে। কতদিন আপনাদেরকে দেখি না। আপনার ভিডিও অন করলে তো আপনাদেরকে দেখা যায়। আচ্ছা, আজকে ভিডিও অন করতে হবে না, এখন একটু আমরা ক্লাস শুরু করি। আঁচল, তাহলে আমি অবশ্য এমনিই বললাম, কারণ আমি আপনার আসল নাম তো জানি না। তাহলে আঁচল, আপনি তাহলে পড়া শুরু করেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তারপর হচ্ছে রিয়া আশা করবে, এক একজন এক একটা টাস্ক দিব, আমরা পড়বো আজকে ইনশাল্লাহ। তো শুরু করেন, স্টার্ট। রিডিংটা পড়বেন, হ্যাঁ? আর হয়তো কিছু জিজ্ঞেস করবো না, তখন যাকে বলবো সে Miss Rehana, the English Hmm. teacher, is talking to the class about food. কন্টিনিউ করতে থাকেন, সমস্যা নেই। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন না আমাকে? মিস শোনা যায়। মিস। ওর পড়া কি শোনা যাচ্ছে? নো না, মিস। মিস। হ্যাঁ, আমিও তো শুনতে পাচ্ছি না। নো মিস। আসলে ওর মনে প্রবলেম হয়েছে কিছু। মিস তাহলে আমি পড়ি। আচ্ছা, আপনার নাম কি? নামটা বলেন। মিস আমি পড়ি। মিস আমি মিস পড়ি। আমি পড়ি। না, এত সাউন্ড মিস আমি পড়ি। আপনি অনেকে পড়েন। মিস তিশরা। মিস ইয়ানা। সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, এবার দেখি অন্য জায়গা থেকে ধরে দেখি। না, ওয়েট করেন। গ্যালাক্সি J7 প্রাইম এখনো চেঞ্জ করেনি কিন্তু নাম। শিফা নিউ স্টুডেন্ট। আচ্ছা, আমাদের নিউ স্টুডেন্ট থেকে একটু পড়াশুনি তো। শিফা, আনমিউট করে পড়েন। জি মিস। ওকে মিস, ওয়েট করেন, শেয়ার স্ক্রিন দিচ্ছি। হ্যাঁ, এবার পড়েন। Miss Rihanna, the English teacher, is talking to the class about
তাই আচ্ছা ঠিক আছে Food পড়াটা is শুনি আমরা হ্যাঁ বইটা সবাই food কম্পিউটার is বুক রাখেন ওপেন সামনে ওপেন করে হ্যাঁ food is very important for our body. Ma'am. She says we can't live without আমি it. একটা কথা দিই So you must always have আচ্ছা good পড়াটা শেষ food. করে শুনবো পড়নি হ্যাঁ তারপর শুনবো ম্যাম What আমার is নাম তো শিফা নিউ ওর নামের সাথে তো নিউ লেখা নেই হ্যাঁ ওর পাশে ব্রেকেট দিয়ে লেখা আছে হ্যাঁ এজন্য আমি আবার ধরবো আপনাকেও ধরবো ম্যাম আপনি আমার অপেক্ষা নামের করেন সাথে তো শিফা নিউ লেখা আপনার তো শিফা নিউ ম্যাম লেখা আমি তো শিফা। আমি হ্যাঁ আমি ম্যাম আচ্ছা আমি বলি আমি যারটা দেখেছি সেই কথা বলেছে ও পড়ছে হ্যাঁ আবার আপনি বলবেন ম্যাম ওর নামও শিফা তাহলে আপনাদের আসল নাম কি দুজনে আসল নাম নিশ্চয়ই আলাদা তাই না আমি মিস আমার নাম শিফাই আছে আর আমি নিউ আসছি এবার আচ্ছা আর ও নেক্সট যে আরেকজন শিফা Ma'am. দাবি করছে আপনার নাম আর আমি এই জুম অ্যাপের নাম লিখেছি শিফা আর ব্র্যাকেট দিয়ে বড় হাতে এন দিয়ে নিউ লিখছি আর শিফার এস ছোট আচ্ছা আচ্ছা আপনাদের মেইন নামটা ব্যবহার করবেন বোঝা গেল আসল নাম কি দুজনেই মিস বলেন আমার পুরো নাম দেওয়া আমিনা শামসা শিফা ও আর আর আমার শুধু শিফা নিউ হ্যাঁ তাহলে মানে দ্বিতীয় জন যিনি দাবি করছেন তার আচ্ছা ঠিক আছে দ্বিতীয় জনটা পরে শুনবো আমি বলছি শুনেন আপনার নিক নেমটা না দিয়ে মানে আপনাদের আসল নেমটা দিবেন হ্যাঁ মেইন নেমটা দিবেন বোঝা গেল তাহলে যে নিক নেমে অনেকের মিলে যাবে হ্যাঁ অনেকেরই জান্নাত আসবে এরকমই আসবে বারবার পুরো নেমটা ইউজ করেন রোল তো আপনাদের রোল দেওয়া হয়নি তাই না নিউ স্টুডেন্টস মিস না ম্যাম আচ্ছা নো মিস রোল দেওয়া হবে ইনশাআল্লাহ নিয়ে টেনশন করার কিছু নাই আমি তবে মেইন পড়বো নামটা ইউজ করেন হ্যাঁ হ্যাঁ পড়েন তারপরে ওই যে শিফা What আরেকটা is সে পড়বে what's good food, teacher? Asks a student. Good food means the right kind of food for good health, says Miss Rihana. It is nutritious. It must contain natural substances. নিউট্রিয়াস মানে Nutritious. নিউট্রিশাস Nutritious. হ্যাঁ নিউট্রিশাস মানে কি স্বাস্থ্যকর পুষ্টিকর হ্যাঁ নিউট্রিশাস ফুড হ্যাঁ It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. But remember, you must not eat too much. Though the food is good, আচ্ছা এটা eating না too বাবা much এটা হবে THOUGH দো মানে যদিও দো হচ্ছে যদিও হ্যাঁ যদিও দা ফুড ইজ গুড অর্থাৎ যদিও খাবারটি ভালো তারপর eating too much is bad for health. You have to eat only a certain amount of food that your body needs. So we do not need the same kind of food in the same quantity. হ্যাঁ পরিমাণ কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ কোয়ালিটি হচ্ছে গুণাগুণ আচ্ছা কোয়ান্টিটি এর বলছে It depends on your growth and physical structure. আচ্ছা থ্যাংক ইউ এবার নেক্সট যে শিফা ছিলেন নিউ স্টুডেন্ট আমাদের আপনি পড়ে শোনান হ্যাঁ আর আপনি আর্গুমেন্ট করে দেন হ্যাঁ ওকে হ্যাঁ স্টার্ট করবো গুড ইউনিটের নেম দেখেছেন ইউনিট এটার নেম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন ফুড মানে কি খাবার আর নিউট্রিশন হচ্ছে কি পুষ্টি পুষ্টি গুড পুষ্টিকর হবে অ্যাডজেক্টিভ নিউট্রিশাস যেটা হ্যাঁ আর নিউট্রিশন হচ্ছে পুষ্টি তার মানে খাবার আর পুষ্টি এটা নিয়ে হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারটা আচ্ছা ইউনিটটা তো এখানে গুড ফুড ছিল প্রথম তার মানে ভালো খাবার লেসন 1 এটা নিয়ে হচ্ছে এখানে ডিসকাশনটা চলছে হ্যাঁ স্টার্ট করেন good food means the right kind of food for কোথায় good আছেন আপনি health. এখানে আরেকটু আছে এখান থেকে স্টার্ট করে দেন একদম প্রথম থেকে আর দ্রুত পড়বেন হ্যাঁ যাতে Miss আমরা আরো Rehana, ডিসকাস করতে the পারি English teacher, is talking to the class about food. Food is হ্যাঁ very important for our body. হুম She says we cannot live without it. হুম So you must always have good food. হুম What's good food, teacher? Asks a student. Good food means the right kind of food for good health, says Miss Rehana. It is nutritious. দেখেন must নিউট্রিশাস contain আমি বলি যদি বাংলাতে আমি লিখতাম শব্দটা হ্যাঁ কেমন হতো নিউট্রি লিখে তালব্যস্য আর দন্তস্য শ্বাস এবার বোঝা গেল তার মানে নিউট্রিশাস এভাবে বলতে হবে হ্যাঁ it is আমরা বলি না অ্যাম্বিশাস nutritious. আকাঙ্ক্ষা এরকম আর কি হ্যাঁ উচ্চারণটা হ্যাঁ ইট মাস্ট It is কন্টেইন nutritious. It must contain natural substance that our body needs to grow properly and stay healthy. But
Remember, you must not eat too much. দো The দো food is হুম so the food is good. হুম Eating too much is bad for health. হুম You have to eat only a certain amount of food that your body needs. So we do not need the same kind of food in the same কোয়ান্টিটি quantity. কোয়ান্টিটি It হচ্ছে পরিমাণ it ডিপেন্ড depends on your growth and physical structure. থ্যাংক ইউ Ma'am, এবং বলো। আরো রিডিং পড়তে হবে, ঠিক আছে? এবার আমি রিয়া জি রিয়া ma'am. আমাদের সাথে আছে। আচ্ছা, রিয়া হচ্ছে জি মিস। বি এর আনসার গুলো দিতে পারবেন? জি মিস। লিখে মানে প্র্যাকটিস করেছেন বাসায়? জি লিখে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা সবাই শুনে নেন ওর আনসার গুলো, ও বলুক, এরপর এটা সিও আরেকজন থেকে শুনবো না আমরা এখানে। আচ্ছা মিস তাহলে শুধু বলেন, অ্যানসারটা কোশ্চেন সহ। কোশ্চেন বলে আনসারটা বলে দিন তাহলে সুবিধা হবে ওদের। ওকে ম্যাম। থ্যাংক ইউ। What is Mrs. Rahana talking about? হুম। Mrs. Rahana এটা is talking মিসেস about food. আসলে মিস, কিন্তু যে টিচারদেরকে মিস বলি আমরা, মিস। ওইটারও হ্যাঁ ওইটারও সংক্ষেপ। আবার মিস হচ্ছে আনম্যারিড, সে কারণে মিস বলেছে। হ্যাঁ, আর মিসেস হলে কি ওকে হবে? MRS, তাই না? মিস্টার আর মিসেস। ও হ্যাঁ মিস্টারের ভুলে গেছি। স্ত্রী, হ্যাঁ, যেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, যেটা মিস্টার মিসেস হতো। আর এখানে এমএস হচ্ছে মিস মানে হচ্ছে আনম্যারিডদের ক্ষেত্রে ইউজ করে, হ্যাঁ, যারা হচ্ছে বিয়ে হয়নি এরকম আনম্যারিড ফিমেলদের ক্ষেত্রে। আচ্ছা বলেন। মিস রিয়ানা। Miss Rahana is talking about food. হুম আচ্ছা, তাহলে আপনার আনসারটা শুনে নেন। বলেছে হোয়াট ইজ মিস রিয়ানা টকিং অ্যাবাউট? মিস রিয়ানা কি নিয়ে কথা বলছেন বা কি সম্পর্কে কথা বলছেন? মিস রিয়ানা ইজ টকিং অ্যাবাউট ফুড, তার মানে খাবার নিয়ে কথা বলছেন। হ্যাঁ, নাম্বার 2। Why do we eat food? হ্যাঁ We eat food because we cannot live without food. It is হুম very important for our body. হ্যাঁ, ফর আওয়ার বডি, ফর আওয়ার হেলথ, এভাবে লিখতে পারেন। হ্যাঁ, অথবা উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ, এভাবে বলতে পারেন। আর আওয়ার বডি নিডস, ঠিক আছে, আওয়ার বডি নিডস ফুড টু টু বি হেলদি। To live. হ্যাঁ, বা টু লিভ হেলদি, হ্যাঁ ওইটাও দিতে পারেন, যে যেভাবে লিখতে পারেন। উই নিড ফুড অথবা উই ইট ফুড টু বি হেলদি, অথবা টু আমারটা স্টে হবে না? হেলদি। হ্যাঁ হ্যাঁ, তোমারটা আমারটা হবে না? হ্যাঁ তোমারটা হবে, মানে যে যেভাবে লিখেন। তোমারটা সুন্দর হয়েছে, 2 লাইনে লিখেছো, ভেরি গুড। দেন নাম্বার 3, হোয়াট ইজ মিনড বাই নিউট্রিশিয়াস ফুড? Nutritious food means the kind of food which contain natural substance that our body needs to grow properly and stay healthy. আচ্ছা, এখানে আমি বলি একটু সবাইকে হেল্প করে দেওয়া, হয়তো অনেক একটু বড় দেখে। বলছে হোয়াট ইজ মিনড বাই নিউট্রিশিয়াস ফুড। এই যে আপনারা এখান থেকেই আনসারটা দিবেন। হ্যাঁ, ব্রেকেট দিয়ে লিখে রাখতে পারেন, কোথায় জানি ছিল, এখানে আছে, এই যে এখানে বলেছে না, ইট ইজ নিউট্রিশিয়াস, ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস। তো আপনি এখান থেকে কি করতে পারেন? নিউট্রিশিয়াস ফুড মিনস দ্য কাইন্ড অফ ফুড দ্যাট, এই যে দ্যাট এখান থেকে লিখে কন্টেইনস, ঠিক আছে? আপনারা লিখতে পারেন, যারা যারা মানে একটু উইক আছেন বা পারছেন ম্যাম না, একটু চেষ্টা করছেন। আরেকবার বলেন। আচ্ছা আমি বলি, আস্তে আস্তে লিখেন। নিউট্রিশিয়াস ফুড মিনস, এই মিনসটা দেখেন, নিউট্রিশিয়াস ফুড মিনস the kind of food, means the kind of food that, অথবা which, যেটাই লেখেন, that অথবা which contains, which contains s দিবেন কিন্তু, কারণ কি আমরা বলছি কাইন্ড অফ ফুড, আমরা বলিনি কাইন্ডস অফ ফুড, তাহলে আমরা এখানে কন্টেইন দিতাম। বোঝা গেল? নিউট্রিশিয়াস ফুড ইজ এ কাইন্ড অফ ফুড which অথবা that contains natural substances that our body needs to grow properly and stay healthy। তার মানে পুরোটুক লিখে দিবেন। প্রথম সাজানোটুকু বুঝতে পেরেছেন সবাই? কেউ বুঝতে না পারলে আমাকে আবার বলবেন, আমি রিপিট করবো, সমস্যা নেই। জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, আর বলবো? কারো লাগবে? জি মিস আরেকবার। আচ্ছা আরেকবার বলি, শুধু মিলিয়ে ফেলেন তাহলে হবে। লাস্ট লেখেন, নিউট্রিশিয়াস ফুড means the kind of
food. মিস হ্যাঁ, yes. মিস আমাদের একটা ফ্রেন্ড না এখনো ওয়েটিং এ আছে। এখনো আছে, হ্যাঁ 3 জন আছে। ওরা এত লেট করে কেন বাবা? মিস ওদের নেটের প্রবলেম ছিল। হ্যাঁ, এখন আসছে, আমি দিচ্ছি, চেষ্টা করছি ওদেরকে যে দেওয়ার পরে। আচ্ছা আসুক, কোনো সমস্যা নেই, আমি দিয়েছি ভিউ। ওদের হ্যাঁ প্রবলেম হয় হয়তো। আচ্ছা আমরা পড়ি, হ্যাঁ। নিউট্রিশিয়াস ফুড মিন্স দ্য কাইন্ড অফ ফুড দ্যাট অথবা হুইচ কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। শেষ। এটা হচ্ছে নাম্বার 3 এর আনসার। এবার হচ্ছে নাম্বার 4। হ্যাঁ ইয়া। How much food does the person need to eat a day? হুম, A person needs to eat only a certain amount of food daily that his body needs. গুড। হ্যাঁ, এই যে এখান থেকে লিখতে পারবেন, এখানে আছে সবকিছু কিন্তু প্যাসেজে দেওয়া, আপনাদের শুধু একটু সাজিয়ে লেখাটা হচ্ছে আসল। বলেছে হাউ মাচ ফুড, তার মানে কতটুকু খাবার, ডাজ এ পারসন নিড টু ইট আ ডে, একদিনে একজন ব্যক্তির প্রয়োজন, কতটুকু খাবার খাওয়া প্রয়োজন। তাহলে পারসন নিডস টু ইট, তাহলে এখান থেকে লিখবেন এই যে কোশ্চেন থেকে আনসার সবসময় শুরু করার চেষ্টা করবেন, তাহলে এটা সুন্দর হয়। হ্যাঁ, সবসময় এটা চেষ্টা করা ভালো। আর আচ্ছা আমি একটু অ্যাড করি, বর্ষা, সোনিয়া, সুমাইয়া দিলাম 3 জনকে। আচ্ছা আবারও J5 প্রাইম, তাকে আমি 2 বার অ্যাড করেছি। এটা কে? গ্যালাক্সি J5 প্রাইম, গ্যালাক্সি সরি J7, যেটাই বলছি। আচ্ছা তাহলে এখান থেকে লিখবেন নাম্বার 4 এর আনসার হচ্ছে a person needs to eat, এই যে a person needs to eat only a certain amount of food that his body needs. এখানে আবার ডেইলি ছিল না, এই যে ডেইলি ছিল, need to eat a day a certain amount of food that his body needs. বলবো আরেকবার, লাস্ট টাইম আরেকবার বলি। জি মিস আরেকবার বললে এই যে ভালো এখান হতো। থেকে বলি, হ্যাঁ a person needs, এখানে needs লিখবেন, কারণ কি ডাজ ছিল, সবাই কিন্তু এই ভুলগুলো হলে কিন্তু মার্কস কাটা যায়, বিশেষ করে ভার্বে ভুল হলে মার্কস কেটে দেয়, খেয়াল রাখবেন। 1 মার্ক করে বা 0.5 করে কাটা যায়। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস যোগ করে না। এখানে এই পারসন বলেছে, তাহলে আমরা ডাজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমরা নিডস লিখবো, প্রয়োজন হয়। a person needs to eat a day only a certain amount of food that his body needs. তার শরীরে যতটুকু প্রয়োজন, যতটুকু পরিমাণ খাবার প্রয়োজন, তাকে অতটুকু খাবারই গ্রহণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এবার নাম্বার 5। Does everyone need the same amount of food? Why? Everyone doesn't need the same amount of food because it depends on their growth and physical structure. আচ্ছা, এখানে একটা কোশ্চেন করেছি কি যে সবারই কি একই পরিমাণ খাবার প্রয়োজন, কেন? আসলে সবার একই ধরনের খাবার প্রয়োজন হয় না, এটা শরীরের উপর ডিপেন্ড করে, তাই না? কারো গ্রোথ বেশি থাকে, আবার কারো গ্রোথ কম থাকে। অর্থাৎ দেখবেন একজন মানুষ সাপোজ একদিনে একটা ডিম খেলেও হয়ে যায়, আরেকজন ধরেন 4টা ডিম খেলেও কিছু হয় না। ঠিক আছে, ব্যাপারটা এমন। কেউ আবার খায়ও না। হ্যাঁ, আবার কেউ খায়ই না, না খেলেও চলে যায়, মাসের পর মাস সমস্যা নেই। ঠিক আছে, হয়তো কোনো প্রবলেম হয় না। আচ্ছা যাই হোক, সবার অ্যাটলিস্ট একটা ডিম প্রতিদিন খাওয়া উচিত। আর 1 গ্লাস দুধ, বলে জীবনে 1 গ্লাস দুধ কেউ খেয়েছে কিনা আমার সন্দেহ আছে। আমি খেয়েছি প্রতিদিন। হ্যাঁ, অনেকের না ভালো লাগে, মানে অনেকে মিস খেতে আমি পারে। প্রতিদিন খাই। এই তো মাশাআল্লাহ, গুড। মানে কষ্ট মিস হয়, না খেলে আমাকে বকা দেয়। আবার অনেকে মানে দুধের গন্ধ সহ্য করতে পারে না, এমন আছে। আমি পারি, আল্লাহর মতে অর্ধেক খেতে পারবো, কিন্তু আমি একটা হয়তো সে ইয়ে করতে পারবো না। আম্মু বাবা জোর করে খাওয়ায়। হ্যাঁ ম্যাম, আমাদের আমি তো আম্মা জোর জোর করে খাওয়ায়। আরেকটা ব্যাপার আছে, ইট ডিপেন্ডস অন দা গ্লাস সাইজ। ঠিক আছে, গ্লাসের সাইজ কত বড়। এখন গ্লাসের সাইজ যদি ছোট হয় সমস্যা নেই, কিন্তু গ্লাসের সাইজ আবার বড় হলে আসলে অনেক প্রবলেম। মিস আমি খালি খালি খেতে পারি না, হ্যাঁ হ্যাঁ, অনেকে আবার খালি খেতে পারে, চকোস দিয়ে খাই। প্রবলেম হয়। তার মানে শরীরের গ্রোথ তার হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে যে সে কতটুকু খাবার খাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, লিখেছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, ওয়াই। তাহলে আপনি আনসারটা আপনারা লিখবেন এভরিওয়ান ডাজ নট অথবা ডাজন্ট, যেভাবে লিখেন।
যদি ডাজন্ট লিখেন তাহলে DOES এন এটার সাথেই এন লিখে কমা দিয়ে তারপর টি লিখে দিবেন ডাজন্ট, যেটা হচ্ছে শর্ট ফর্মটা, তাই না? ট্যাগ কোশ্চেন আমরা করেছি ডাজন্ট লিখি, আর্নট লিখি, এন্ট লিখি, এগুলো লিখি, Don't. হ্যাঁ ডোন্ট লিখি। তো এভাবে লিখতে পারেন। Didn't. আর যদি ডাজ নট লেখেন তাহলে ডাজ লিখবেন, তারপর গ্যাপ দিয়ে নট লিখবেন, ঠিক আছে? দুটো ওয়ার্ড আলাদা লিখতে হবে, এটা আপনারা জানেন আশা করি। তাহলে এভরিওয়ান ডাজন্ট নিড দ্য সেম, ম্যাম ডাজেন্ট হ্যাঁ হ্যাঁ নট হবে, কিন্তু আনসার কিন্তু নট দিবেন অবশ্যই। আপনাদেরকে প্রশ্নটা কিন্তু ওভাবে করে নাই, মানে প্রশ্নটা করেছে কি ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, হোয়াই? সবার কি একই ধরনের খাবার প্রয়োজন, কেন? তো এটা আমরা জানি এখানে লিখেই দেওয়া আছে, সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। বলছে একই খাবার একদম একই পরিমাণের প্রয়োজন নেই, গ্রহণ করার প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে কারো গ্রোথ বা ফিজিক্যাল স্ট্রাকচারের উপর মানে নির্ভর করে তার। তাহলে আমরা লিখবো যে এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস অন কি হবে এখানে, যেহেতু There. হ্যাঁ এভরিওয়ান দিয়েছে তাহলে আমরা দেয়ার ইউজ করব। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আপনার মানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা আসবে এখান থেকে। এভরিওয়ানের সাথে আমরা সাধারণত দেয়ার লিখি, ঠিক আছে? হি হার লিখি কখন, যখন হি সি লিখি তখন। আর এভরিওয়ান লিখলে আমরা দেয়ার লিখি সাধারণত। তাদের প্রত্যেকের আলাদা আলাদা বুঝায়, দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, THEIR দেয়ার। এই গেল আমাদের নাম্বার বি। এবার আমরা আসি নাম্বার সি তে। আমি একটু এটা কমপ্লিট করছি। আমি বলি মিস। হ্যাঁ আমি নাম মিস বলি। আমি বলি। থ্যাংক ইউ রিয়া, আপনি আচ্ছা বলেছেন, আমি মিস আমি বলি। অনেকেই আমি বলি। মিস 3 নাম্বারটাও করেছি, বলবো? আমি বলি হ্যাঁ, বাহ। না আমি নাম বলছি। মারিয়াম নাবিলা, নাবিলাকে ধরেছিলাম কখনো? মারিয়াম জি ম্যাম। পড়া ধরেছি এর আগে? জি ম্যাম। আচ্ছা তাহলে আপনি বেঁচে গেলেন। দেখি আমি এখানে আরেকজনকে দিই। ফাইজা রাহিমা, আপনাকে পড়া ধরেছি? আপনাকে ধরি নাই মনে হয়। ফাইজা রাহিমা আছে আমাদের সাথে, আনমিউট করেন। মাইক্রোফোনে মনে হয় প্রবলেম। আমি বলবো। আনমিউট করলে বলতে পারবে সে। হ্যাঁ না ম্যাডাম সেটা না, ওর মাইক্রোফোনেই প্রবলেম, আনমিউট করলেও হবে না। তাই নাকি? এমনকি মানে হয়েছে অন্য ক্লাসগুলোতে নাকি? জি ম্যাম। আচ্ছা তাহলে আমি অন্য আরেকজনকে দেখি। জুয়াইরিয়া আহমেদ, ওর পর আমি ধরেছি হয়তো। জুয়াইরিয়া, আচ্ছা একজনকে হ্যাঁ এসেছেন জুয়াইরিয়া? মিস আমি বলি। আচ্ছা না থাকে, জুয়াইরিয়াকে পেয়েছি। জুয়াইরিয়া, আপনার নামটা কি বাবা? জুয়াইরিয়া লিখেন বাংলায় লিখলে। আচ্ছা আপনার মিউট হয়ে যায়, মানে মিউট হয়ে যায় কেন? আনমিউট করে রাখেন। মিউট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা এবার আপনি নাম্বার সি তে একটু বলেন, করেছেন? হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক? জি ম্যাম, নাম্বার সি এর মানে সবগুলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলবো। হ্যাঁ, আর একটু সবাইকে বলে রাখি এখন তো 30 বাজে না, এখন একটু পরে আপডেট করব, আরো 10 মিনিটস আমরা পাবো, মানে কেউ যাবেন না, থাকবেন। হ্যাঁ আরো 10 মিনিটস হবে 11:40 পর্যন্ত, এর মধ্যে পড়া দিব আর আরেকটু পড়া শুরু, হয়তো আরেকটা লেসন পড়বো। হ্যাঁ আপনি একটু আনসারগুলো বলেন। এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো শেষ করতে হবে। হ্যাঁ স্টার্ট। We should eat good food to grow properly and stay healthy. আপনি কি বলছেন? উই শুড ইট গুড ফুড টু স্টে হেলদি এন্ড গ্রো প্রপারলি। আচ্ছা গ্রো প্রপারলি এন্ড স্টে হেলদি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি একটু আনসারটা লিখে নেন যারা যারা করতে পারেননি। টু এর পর আমরা কি লিখবো বলেন তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বলেছে উই শুড ইট। শুড মানে হচ্ছে উচিত, উই শুড ইট আমাদের খাওয়া উচিত, গুড ফুড ভালো খাবার, টু টু মানে হচ্ছে করতে বোঝায়, কোনো কিছু করতে। সাপোজ আমি যদি লিখি টু গো যেতে, হ্যাঁ টু স্লিপ ঘুমাতে, টু রান দৌড়াতে, তাহলে আপনাকে এমন কিছু এখানে লিখতে হবে, সেটা কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা একটু অপেক্ষা করেন, স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ We should not eat more than what our body needs.
ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ বাবা একটু বন্ধ হয়ে গিয়েছে, ওই যে টাইম শেষ হয়েছে +8। 3 নাম্বারটা বলবো ম্যাম? হ্যাঁ আপনি বলেন 2 নাম্বারটা কি বলেছেন? আমার সামনে বই আছে, উই শুড নট ইট মোর দেন We should not eat more than what our body needs. হোয়াট আওয়ার বডি নিডস। আচ্ছা হ্যাঁ, আমাদের শরীরের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খাবার নেওয়া উচিত না, এটাই তো বলেছে। আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে কি eating too much food is not good for health. আচ্ছা এইবার এসেছি, উই শুড নট ইট মোর দেন হোয়াট আওয়ার বডি নিডস। হ্যাঁ আপনাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের আপনারা যখন এসএসসি দিবেন তখন আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা পার্ট থাকবে গ্রামারে। তো সেখানে কি করতে হবে? সেন্টেন্স কমপ্লিট করতে হবে। আপনারা যেমন আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যেমন কোন মানে কোন ওয়ার্ডটা দিয়েই একটা বাক্য করা যায় বলেন তো? যেমন একটা ওয়ার্ড ব্যবহার করলে একটা সেন্টেন্স হয়ে যায়, সেটা কি? মানে কোন পার্টস অফ স্পিচটা দিয়ে আমরা মানে কোন কোন পার্টস অফ স্পিচ দিয়ে সেন্টেন্স মানে সেন্টেন্স হয়ে যায় শুধু একটা ওয়ার্ড দিয়ে? হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ আপনারা জানেন তাহলে, থ্যাংক ইউ সো মাচ। ভার্ব দিয়ে মানে ভার্ব তো একটা ওয়ার্ডই, ওটা লিখলে একটা সেন্টেন্সই বুঝায়, বোঝা গেল? তো এইখানে আপনাদের কি করতে হবে? হ্যাঁ একটা মানে ওয়ার্ড ভার্বটা লিখে দিলেই হয়ে যায়, অথবা আপনার সাবজেক্ট আরো কিছু সাবজেক্ট ভার্ব আর হচ্ছে কি অবজেক্ট ব্যবহার করে কি করতে পারবেন? সেন্টেন্স লিখতে পারবেন। কমপ্লিটিং সেন্টেন্সে আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হয় যে কিভাবে আমি আরেকটা বাক্য সম্পূর্ণ করবো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে লেখা যায়, হ্যাঁ অথবা সিম্পল, এটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ অনেকে একটা ওয়ার্ড বসিয়ে দিল, এরকম করলেই হবে না, সে ওয়ার্ডটা পারফেক্ট হতে হবে। তার মানে ভার্ব দিয়ে করলে আমরা জানি যে একটা ওয়ার্ডই একটা বাক্যের কাজ করে, তাহলে ওই ধরনের সেন্টেন্সগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন এখানে এটা করেছে সে, টু গ্রো প্রপারলি টু স্টে হেলদি লিখেছে, টু গ্রো প্রপারলি লিখলেও হয়ে যেত, তারপর সে লিখেছে আরো দুটো ওয়ার্ড অ্যাড করেছে, উই শুড নট ইট মোর দেন। তাহলে এইখানে কি করা যায়? এখানে তো টু নাই, এখানে সে কি করেছে? হোয়াট এনেছে, তারপর আওয়ার বডি নিডস, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স লিখেছে তাই না? দুটো অংশ লিখেছে, হোয়াট আওয়ার বডি নিডস, আর এখানে হচ্ছে উই শুড নট ইট মোর দেন, এটা দুটো পার্টস। প্রথম অংশ দিয়েছে আর শেষ অংশটা মানে যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেন্টেন্স সেটা দিয়ে কমপ্লিট করেছে, হোয়াট আওয়ার বডি নিডস। তারপর হচ্ছে নাম্বার 3 তে, এগুলো প্র্যাকটিস করতে করতে পারবেন ইনশাআল্লাহ। ম্যাম ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম 2 নম্বরে নিডস এর পর কি এস যুক্ত হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ আওয়ার বডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বের সাথে এস যোগ হয়। হ্যাঁ এই জন্যই দিয়েছে, ঠিক আছে। আওয়ার বডি নিড হলে আবার ভুল হবে, যদি বলতো আওয়ার বডিজ আমাদের শরীর গুলো, তাহলে আবার নিড লিখবে, বোঝা গেল? এইভাবে আর কি, সিঙ্গুলার রেখেছে তাই ভার্বের সাথে এস যোগ করেছে। এবার নাম্বার 3, ইটিং টু মাচ ফুড ইজ, হ্যাঁ ওই যে বলছি এখানে যদি আমি লিখতে, আচ্ছা আমি আরেকটু পরে শুনবো, আরেকজনের কাছ থেকে শুনবো। ইটিং টু মাচ ফুড Is not good for health. হ্যাঁ এটাও হয়, হ্যাঁ এটাও হয়, ইটিং টু মাচ ফুড জান ইজ নট গুড ফর হেলথ। হ্যাঁ সেন্টেন্স কমপ্লিট হয়েছে। 4 তারপর নম্বর হচ্ছে কি good food means the right kind of food for good health. good food means the right kind of food which is good for The health. right kind of food for good health. for good health, আচ্ছা হ্যাঁ এটাও হয়, সে লিখেছে যে good food means the right kind of food, right kind of food for good health নাকি? আচ্ছা ঠিক আছে, মানে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক খাবারটাই হচ্ছে কি ভালো খাবার মিন করে, মানে ভালো খাবার বলতে বোঝায় ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারটা সঠিক খাবারটা সেটাই হচ্ছে ভালো খাবার, সংজ্ঞা দিয়েছে সে। আচ্ছা আরেকজন কেউ কথা বলতে চেয়েছিল, প্রবলেম? মিস আমি 2 নম্বরের কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, 2 নাম্বারটা উই কথা শুড বলছিলাম। নট ইট মোর দেন আওয়ার বডি নিডস যদি দেই, আমি যদি হোয়াট না দেই তাহলে কি মিস হবে? দেন আওয়ার বডি নিডস, এখানে উই শুড নট ইট মোর দেন হোয়াট, আচ্ছা আপনি বলছেন যে হোয়াট ছাড়া হয় কিনা? উই শুড নট ইট মোর দেন আওয়ার বডি নিডস, আপনি হোয়াট না দিলে তো দ্যাট দিবেনই, মানে দুইটার একটা দিতে হবে, সেটা হচ্ছে কথা, কিন্তু হোয়াট দ্যাট ছাড়া দিবেন না, কথা বোঝা গেল?
ওকে মিস। মানে আপনি হোয়াট দ্যাট মিস করলে এটা কমপ্লেক্স সেন্টেন্সও হয় না কমপ্লিটলি। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সটাও হচ্ছে না। আপনি যদি লেখেন উই শুড নট ইট মোর দ্যান আওয়ার বডি নিডস, মোর দ্যান আওয়ার বডি নিডস, দ্যাট দিলে সুন্দর, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। আর দ্যাট না দিলে এটা হয় গ্রামারে একটু ভুল হলো আর কি, ঠিক আছে। ওকে দেন মিস। আওয়ার বডি নিডস এটাও হয়, মানে রং হচ্ছে না, যেহেতু দেন লিখে তুলনা দেওয়া আছে, দেন লেখা আছে, ঠিক আছে। তাহলে আপনি দ্যাট অথবা দ্যাট হোয়াট ইউজ করলে খুব ভালো হয়, তাহলে এটা ওকে মিস। সেন্টেন্সের শর্ত পূরণ করে। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স হয়, সিম্পল কমপ্লেক্স অথবা কম্পাউন্ড দিয়েই আপনাদেরকে এই আইটেমটা কমপ্লিট করতে হয়। এই জন্য তাহলে চেষ্টা করবেন এভাবে করার। আর এখানে নাম্বার 2, লেসন 2 তে আছে কাইন্ডস অফ ফুড। এখানে ম্যাম আমি পড়বো। আছে, সিডি লাগবে। হ্যাঁ, এগুলো শুনে শুনে লিখতে হবে, এটা থাক। তাহলে যদি আপনারা আনসার পারবেন আশা করি, কঠিন কিছু না, তবে দরকার নেই মনে হয়। আমরা একটা লেসন পড়তে যাচ্ছিলাম, বি ছিল। হ্যাঁ, একটু লেসন 3টা পড়ে ফেলি দেখি। একজন আমি ম্যাম বলছি, আমি পড়বো। হ্যাঁ আমি দিচ্ছি, ওয়েট ওয়েট, অনেকেই যাচ্ছে। মিসের 3 মিনিট আছে। আমাদের, হ্যাঁ আমরা 3 মিনিট পাবো। তাহলে পড়াটা একটু বলে রাখি। আচ্ছা, পড়াটা বলে রাখি, তারপর সময় পেলে যতটুকু করতে পারি। আচ্ছা, লেসন 3টা তো আপনার এরপর এখন যদি শেষ করতে না পারি, লেসন 3 পরেরটাতে বলবো। আচ্ছা, আমি একজনকে বলি, কে আছেন? সবাই তো অন করাই। ম্যাম আমি আমি আছি। মিস আমি মিস আমি আচ্ছা, আমি পড়াটা দিই আগে তাহলে, মিস অপেক্ষা আমি করেন। হ্যাঁ, আমি বলবো, নাম বলবো। লেসন 4-এ কি আছে? আচ্ছা শুনে নেন সবাই। লেসন 4-এ আছে ডিলিশিয়াস ডিশ। ডিলিশিয়াস ডিশে আছে হাউ টু প্রিপেয়ার, এটি কাস্টার্ড বানিয়েছে নাকি? পাউডার, হ্যাঁ কাস্টার্ড বানিয়েছে। আচ্ছা, এখানে এটা দরকার নেই, এটা আপনারা বাসায় নিজেরা পড়ে নিয়েন, এটা আসলে কিভাবে মেক করে সেটা। গত বছর গভর্নমেন্ট থেকে যেই ইয়েটা দিয়েছিল, আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, এখানে এই একটা ইয়ে দিয়েছিল কিভাবে, মানে আইটেমস যা আছে কি কি করতে হবে নাকি, এরকম একটা টাস্ক দিয়েছিল খুব জি সম্ভবত। মিস। এটা হয়তো আপনাদের যারা আগের ব্যাচ তারা পেয়েছে, মানে আপনাদের সিনিয়ররা পেয়েছে। হেলথ এন্ড হাইজিন, নেক্সট ক্লাসে আমরা হেলথ এন্ড হাইজিন পড়বো, ইউনিট 3। আপনার পড়াটা লিখে রাখেন, ইউনিট 3 লেসন 1। লেসন 1 এর বি রিডিং থাকবে, বি রিডিং লিখে রাখেন, একবারই বলছি সবাইকে, আর 1 মিনিট পাবো আমরা, আজকে আর পড়া হচ্ছে না। নেক্সট ক্লাসে যেই ইয়া করুক না কেন, লেসন 1 হেলথ, ইউনিট 3 লিখে রাখেন, ইউনিট 3 লেসন 1 বি রিডিং, সি হোমওয়ার্ক, আপনার হোমওয়ার্ক কপিতে লিখবেন সি হোমওয়ার্ক। আর লেসন 3 ও রিডিং করবেন, হাইজিন। হাইজিনের স্পেলিংটা দেখে রাখবেন, সবাই শিখে রাখবেন হাইজিন। প্লিজ আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই, লিখেন ইউনিট 3 লেসন 1 আর লেসন 3, এই দুটো হচ্ছে রিডিং। লেসন 1 লেসন 3 হচ্ছে রিডিং, এর মধ্যে লেসন 1 এর সি হচ্ছে হোমওয়ার্ক, এই যে লেসন 1 হেলথ, সি হোমওয়ার্ক এমসিকিউটা, আর বাকি দুটো রিডিং। আর ম্যাম বি রিডিং। হ্যাঁ, বাকিগুলো রিডিং, অর্থাৎ প্যাসেজ দুটো থাকবে রিডিং, এমসিকিউ হোমওয়ার্ক, আর এখানে ট্রু ফলসটাও করে ফেলতে পারেন, এই যে বি এর পড়া কমপ্লিট করে এটাও হোমওয়ার্ক করে রাখেন, ট্রু ফলস। তাহলে একটা থেকে, অর্থাৎ লেসন 1 থেকে সি দিলাম হোমওয়ার্ক এমসিকিউ, আর লেসন 3 থেকে বি দিলাম হোমওয়ার্ক, যদি দেখে রাখতে পারেন। 2 তে কিছু ম্যাম নাই। সেটাও কি করে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, সি করে ফেলবেন। কোনটার? পরেরটার, লেসন 3 এর? ম্যাম লেসন 3 বি আর সি করব না, এখানে শুধু বিটা করেন, এতগুলো যেহেতু রিডিং দিয়েছি, রিডিং পড়াগুলো ধরবো, রিডিং ধরলে অনেকে যে প্রবলেম গুলো, ওকে প্রোনাউন্সিয়েশন মিস। ভুল আছে, হ্যাঁ প্রোনাউন্সিয়েশন গুলো সুন্দর করে ডিকশনারি থেকে বের করে শিখবেন।